কেমন আছেন? ভালো আছেন? আবার দ্বিতীয়বার দেখা হলো এবং আমি ভেরি লাকি যে আজকে আপনাদের লাস্ট গেস্ট জিনিস দিয়ে শুরু করি। স্বপ্ন কে কে দেখেন? জীবন নিয়ে স্বপ্ন, তারপর প্রফেশন নিয়ে স্বপ্ন দেখেন না কে কে? যে স্বপ্নটা তো নাই, কোনো স্বপ্ন নেই, চলছে ডিফিকাল্ট। বাট স্বপ্ন আসলে বলা হয় যে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য নানা রকম চিন্তা ভাবনা করে। আমি মিলিটারি অফিসার হিসেবে পূর্বাচলে যে আমাদের জলসিঁড়ি আবাসনের নাম শুনেছেন কিনা, ওখানে 5 কাঠার প্লট পাই। প্লট পাওয়ার পর থেকে নানা রকম স্বপ্ন, যেটা একতলা হবে, ডুপ্লেক্স হবে, মুন্সিগঞ্জ টাইপ বাড়ি হবে, টিনের যেভাবে থাকে। তারপর এক সময় স্বপ্ন বহুদিন ধরে নাড়াচাড়া করলাম, একসময় অ্যাকচুয়াল ইসের মধ্যে ঢুকলাম যে সয়েল টেস্টটা করে। সয়েল টেস্ট হলো, দেখি যে 135 থেকে 145 ফিট এই মধ্যে যদি আমি G+8 বিল্ডিং করতে চাই, তাহলে 85 থেকে 90 লক্ষ টাকা আমার শুধু পাইলিংয়ে চলে যাবে। পাঁচ স্বপ্ন ধাক্কা খেয়ে বাস্তব জগতে ফেরত আসলাম, আমার নিজের অবস্থা এবং কিভাবে এটা তৈরি করব। অ্যাজ ইউজুয়াল তখন ডেভেলপারকে দিয়ে দিতে হলো। নাও ডেভেলপার ইজ ওয়ার্কিং। শুরুটাই জিনিসটা বলার জন্য যে এই জিনিসটা স্বপ্নের কথাটা বললাম, ভেরি মাচ রিলেটেড উইথ দি ফিজিবিলিটি রিপোর্ট। কেন এটা স্বপ্ন এবং বাস্তবতার নিরিখে কি হয় আমরা মনে রাখবেন। একদম লাস্ট যে স্লাইডটা থাকে ওই সময় আবার আমরা এই স্বপ্নের ব্যাপার নিয়ে ফেরত আসবো। Feasibility study. Feasibility study is an analysis that evaluates the project's practicality, viability, and potential for the success. Practicality, যে এই জিনিসটা আসলে কতখানি প্র্যাকটিক্যাল, feasibility স্টাডিটা ওটা নিশ্চিত করে। If the answer is yes, it is practical, but it's not viable. Viable is something related with the budget. তখন কি হয়, অনেক প্রজেক্ট পাওয়া যাচ্ছে যে প্র্যাকটিক্যালিটির নিরিখে এটা খুবই প্রয়োজন, বাট ভায়াবিলিটি অনুযায়ী হচ্ছে না। যে পরিমাণ বাজেট রয়েছে সেই বাজেট দিয়ে এটা করা যাচ্ছে না। সুতরাং ভায়াবিলিটি যদি নো হয়ে যায়, যদি কিছু অথবা উইথ সাম কন্ডিশন হয়, তাহলে ফিজিবিলিটি স্টাডিটা কিন্তু পরে চেঞ্জ হয়ে যাবে। এবং লাস্ট যে থার্ড যেটা হচ্ছে পোটেনশিয়াল ফর দি সাকসেস। এই ফিজিবিলিটি স্টাডিটা রিসোর্সটাকে আমার যে অ্যাভেলেবল রিসোর্স আছে টোটালি ইনভেস্ট করার আগে নিশ্চিত হতে হবে এটা সাকসেসটা কি পরিমাণ আমাকে দিবে, ইনভেস্টমেন্টের পরে রিটার্নটা কি পরিমাণ আসবে। যদি আমরা এটা কম্বাইন্ড রিলেশনশিপ তৈরি করি, তাহলে প্র্যাকটিক্যালিটি, ক্যান উই ডু ইট? ইফ ইট ইজ ইয়েস, ওকে, দ্যাটস গুড। ভায়াবিলিটি, শুড উই ডু ইট? Thinking about my budget and everything. If it tells that we should not do it, then we will not go for it. Success potential, will it work in the long run? If all the answers are positive, only in that case we can go for the project. একটা ফিজিবিলিটি স্টাডির জন্য অলমোস্ট 8টা বিভিন্ন রকম সাবসেকশন রয়েছে যেগুলি করতে হয়। ফার্স্ট ওয়ান, টেকনিক্যাল ফিজিবিলিটি। এই প্রজেক্টটার জন্য টেকনিক্যাল রিসোর্স যা যা কিছু রয়েছে, টেকনিক্যাল স্কিল, যে ম্যান পাওয়ার, টেকনিক্যাল রিসোর্স, ইকুইপমেন্ট, সব কিছু আমার অ্যাভেলেবেল কিনা। ফার্স্ট থিং হচ্ছে গিয়ে ফিজিবিলিটি স্টাডি, এই জিনিসটা যে টেকনিক্যাল ফিজিবিলিটিটা বের করতে হবে। দেন হচ্ছে ইকোনমিক অর দি ফিনান্সিয়াল ফিজিবিলিটি, যে জিনিসটা বলছিলাম যে বাজেটের ব্যাপারটা, যে কতখানি আমি বাজেটের জন্য অ্যালট করতে পারছি, সেই অনুযায়ী কত বছরে, হয়তো কোনো যে বাজেট কনস্ট্রেন্টের জন্য এই প্রজেক্টটা আমার 1 বছর না হয়ে লেন্দি করতে হচ্ছে, 3টা 4টা ফিনান্সিয়াল ইয়ারে চলে যাচ্ছে। দ্যাট ইজ অলসো কন্ডিশনাল কন্ডিশন রিলেটেড টু দি ফিনান্সিয়াল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটি, যে প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে হাউ বেস্ট ইট ক্যান রান, দ্যাট ইজ দি অপারেশনাল ফিজিবিলিটি। দেন লিগ্যাল ফিজিবিলিটি। লিগ্যাল ফিজিবিলিটি, it is related to the law of the nation, law of the country, various regulation, এই সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে লিগ্যাল ফিজিবিলিটি। এই জিনিসটাও যাচাই করতে হয়। টাইম ফিজিবিলিটি,
কত টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। ফিজিবিলিটির মধ্যে এটা ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি, যেখানে আমি প্রজেক্টটা করব এনভায়রনমেন্টটা কতখানি আমাকে সাপোর্ট দিবে বা অথবা এনভায়রনমেন্টের জিনিস চিন্তা করে কোনো রেস্ট্রিকশন আমার উপরে আসছে কিনা অথবা কোনো কন্ডিশন আসছে কিনা, দ্যাট হ্যাজ টু বি ওয়ার্কড আউট। এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি, সোশ্যাল ফিজিবিলিটি, প্রজেক্টটা যেখানে হচ্ছে সোশ্যালি তার অ্যাকসেপ্টেন্স কতখানি। যেমন এখানে একটাই দেখি, আমাদের ডায়াগ্রামের মধ্যে লেখা আছে যে এক্সাম্পল, অ্যাটেম্প অফ নিউ এয়ারপোর্ট অ্যাট ফরিদপুর অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেন্স বাই দি লোকালস। ফরিদপুরে একটা এয়ারপোর্ট করার একবার প্ল্যান হলো না, বেশ জানেন আপনারা, একটা যে নেক্সট ঢাকার হচ্ছে না, ঢাকার কাছাকাছি ফরিদপুরে হবে, অনেক দিন ধরে কাজ চলছিল, বাট মানুষের অ্যাকসেপ্টেন্স ছিল না ওই এলাকায়। তারা কোনোভাবেই ফরিদপুরে এয়ারপোর্ট করতে দিবে না, বিভিন্নভাবে তাদের যে ফসলের জমি হয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। সো সোশ্যাল ফিজিবিলিটি ইট ওয়াজ নেগেটিভ। তো এই জিনিসটা কনসিডার করতে হয়। লাস্টলি ইজ দি রিস্ক ফিজিবিলিটি। হোয়াট এভার we have seen above, the financial, technical, operation, environmental, সব কিছুর মধ্যে যদি কোথাও কোনো রিস্ক থাকে, how to mitigate those risks, সব কিছু নিয়ে হচ্ছে কি লাস্টলি রিস্ক ফিজিবিলিটি। ফিজিবিলিটি স্টাডি, একসময় ফিজিবিলিটি স্টাডি করা হতো না, না করে বিভিন্ন বড় বড় প্রজেক্ট অথবা বিভিন্ন কাজ হয়ে যেত। এই হিস্ট্রি যদি আমরা দেখি কবে থেকে এটা আসলো, early beginning, that is the pre-industrial area. Industrial area কবে থেকে শুরু জানেন? 1750। 1750-এর আগে 1750 থেকে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো। এরা আবার দুইটা ধাপে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। তো 1750-এর আগে থেকে ধরা হয় যে প্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এবং ওই সময় যে বিভিন্ন কাজ হতো কৌলিক কিসের উপরে হতো, যে প্রজেক্ট বলি অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে। In ancient times, projects like bridges and canals were largely based on experiences, trial and error method, and practical observation. এর এক্সাম্পল এই যে গ্রিন কালিতে মসলিন, নারায়ণগঞ্জের এই মসলিন কাপড়টা তো সবাই জানি আমরা, আমাদের একসময়কার যে খুবই রকম ঐতিহ্যবাহী এবং এই ছিল মসলিন কাপড়টা, এটা কিন্তু দেশের অন্য কোনো জায়গায় নেই, সেটা কিন্তু নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড়েই মসলিনের কাজ হচ্ছিল। জানেন কেন? হ্যাঁ রাইট, বলেন। হ্যাঁ, কারণ এর শীতলক্ষা নদীর ওইখানটাতেই যে ময়েশ্চার ছিল, ইট ওয়াজ ফিজিবল ফর দিস মসলিন কটন, এবং ওই কারণে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আর হয় নাই। তো তারপর আরেকটাই আছে যে ইজিপশিয়ান পিরামিড। ইজিপশিয়ান পিরামিডও সেই ওই সময়কার ফিজিবিলিটি ওইভাবে না করে তারা যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, প্র্যাকটিক্যাল অবজারভেশন, এর উপরে ইজিপশিয়ান পিরামিডটা হয়েছিল। দেন আসলো ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 18 to 19th সেঞ্চুরিতে। ইট লেড টু দি লার্জার কমপ্লেক্স। তখন আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যখন হয়ে গেল, তখন আরো বড় ব্যাপ্তি হচ্ছে, তখন ফিজিবিলিটি স্টাডি করার প্রয়োজনীয়তাটা বোধ করা শুরু হলো। কিভাবে হচ্ছিল তখন? ইট ইজ ইঞ্জিনিয়ার্স বিগেন বেসিক কস্ট অ্যান্ড টেকনিক্যাল এভালুয়েশনস। Limited focus was given on the economics and the social impact. Basically, basic cost, actual cost involvement এবং টেকনিক্যাল এভালুয়েশন, এই দুটোর উপরে বেস করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কাজ শুরু হয়ে যায়। যেমন রেলওয়ে প্রজেক্ট বিটুইন ইন ইউকে, লিভারপুল পোর্ট থেকে ম্যানচেস্টার, দি টেক্সটাইল হাব, এই পর্যন্ত যে একটা রেলওয়ে প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং রেলওয়ে লাইন তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ বেসড অন দিস feasibility report during the industrial revolution. Early 20th century তখন আরো মেগা প্রজেক্ট আসা শুরু হলো। The projects became more larger, like the hydroelectric dams, bridges, tunnels, and formal feasibility assessment started. এর মধ্যে থাকে cost estimation, construction method, resource availability, etc. Panama Canal, it started in which year? 10 বছর লেগেছিল। 1904 সালে তৈরি, 1914 সালে গিয়ে শেষ হয়েছে। কারা এটা ইমপ্লিমেন্ট করেছে জানেন? কোন দেশ? পানামা ক্যানাল? সামওয়ান স্টিলিং কে? ইউএসএ। এর আগে কিন্তু আরেকটা দেশ অ্যাটেম্প নিয়েছিল।
it failed. France attempt নিয়েছিল, their feasibility study was not as appropriate as it was required, so that project failed. Then USA started এবং এই পানামা ক্যানালটা কোন ওশেনকে কানেক্ট করেছে? Pacific and Atlantic. Pacific and Atlantic. That's good. So during early 20th century, the feasibility report আমরা দেখলাম পানামা ক্যানালের উপরে। Then mid late 20th century তখন চলে আসলো মাল্টি ডাইমেনশনাল ফিজিবিলিটি। মাল্টি ডাইমেনশনাল ফিজিবিলিটি হচ্ছে কি, ওই যে আমরা দেখলাম যে 8টা বিভিন্ন ধরনের সাবসেকশন ফিজিবিলিটি, টেকনিক্যাল, ফিনান্সিয়াল, সোশ্যাল, রিস্ক, এই সবগুলি। তো মিড লেট 20th সেঞ্চুরিতে এই ফিজিবিলিটির সময় এই প্রত্যেকটাকে আলাদা ভাবে যাচাই করা হতো, আলাদাভাবে যাচাই করে এর স্ট্রেংথ এবং উইকনেসগুলি বের করা হতো এবং সেই অনুযায়ী পরবর্তীতে যে লিমিটেশনগুলিকে মিটিগেট করার চেষ্টা করা হতো। আর এখন 21st সেঞ্চুরিতে ফিজিবিলিটি হয়েছে, ইট ইজ বেসড অন ইন্টিগ্রেটেড ফিজিবিলিটি, মানে এক সমস্ত ফ্যাক্টর নিয়ে একটা ইসের মধ্যে, ফ্রেমের মধ্যে নিয়ে এসে লাস্ট পর্যন্ত রিকমেন্ডেশন হবে whether it can be done or no. If there is any condition, how to mitigate those things. So last হচ্ছে কি, it is integrated feasibility. Dhaka Metro Rail Podda Bridge, it is the best example for the integrated feasibility for Bangladesh. Characteristics of a good feasibility report: it should be comprehensive, it should be objective, there should be some objective and unbiased, then it should be as realistic as possible, systematic, যে প্রত্যেকটা এইগুলি স্টেজগুলি যেন সিস্টেমেটিক ওয়েতে যায়, it should be systematic, it should be decision oriented, কারণ ফিজিবিলিটি হচ্ছে লাস্ট পর্যন্ত ডিসিশন যারা টেকার তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। সো দ্যাটস হোয়াই ইটস টোল্ড দ্যাট ইট শুড বি ডিসিশন ওরিয়েন্টেড, টাইম বাউন্ড, কারণ লিমিটলেস সময় দিলে হবে না, দেয়ার শুড বি সাম টাইম গিভেন, যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ওই টাইম কত দিনের মধ্যে করা যায় এটা বলা হয়ে থাকে। কস্ট কনসিয়াস, রিস্ক ফোকাসড, ফ্লেক্সিবল, ক্লিয়ার অ্যান্ড কমিউনিকেটিভ। একটা ফিজিবিলিটি ওয়ার্কের অবজেক্টিভ কি হতে পারে? ডিটারমাইন দি প্রজেক্ট ভায়াবিলিটি, সাপোর্ট ডিসিশন মেকিং প্রসেস, analyze the cost and benefit, identify risk and the constraints, evaluate technical feasibility, assess financial feasibility, examine operational feasibility, ensure legal and environmental compliance, provide a basis for the planning, and lastly optimize resource utilization. আসলে এটা ওই যে ফিজিবিলিটির প্রথমে সেকেন্ড অথবা থার্ড স্লাইডে যে 8টা সাবসেক্টর দেখালাম, সেই জিনিসটাই বলা হচ্ছে যে দিস আর দি অবজেক্টিভস ফর এ ফিজিবিলিটি ওয়ার্ক। স্ট্রেংথ এন্ড লিমিটেশন, সব জিনিসেরই if there is some strength, obviously there is some limitation. Limitation ছাড়া কোনো কিছু হতে পারে না। সো আমরা এখানে স্ট্রেংথটা দেখব ফিজিবিলিটি ওয়ার্কের এবং লিমিটেশন কি কি। স্ট্রেংথটা হচ্ছে গিয়ে it reduce the risk, support decision maker, cost effective planning, identifies technical and operational issues, improve project success rate, enhance stakeholders confidence. Limitation, টাইম কনজিউমিং, একটা প্রজেক্টের আগে ফিজিবিলিটির জন্য একটা সময় দিতে হবে। যদি অ্যাকুরেট ফিজিবিলিটি ওয়ার্ক আমি চাই, ইট ইজ টাইম কনজিউমিং, ইট ইজ কস্টলি, কারণ যেহেতু হবে এর সাথে অ্যাডেড কিছু কস্ট যোগ হবে, এই জিনিস মাথায় রাখতে হবে। দেন ডিপেন্ডেন্স অন ডাটা অ্যাকুরেসি, ডাটার উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয়, কারণ দি বেস্ট ইনপুট যদি আমি দেই তাহলে আমি বেস্ট পসিবল ফিজিবিলিটি রিপোর্টের আউটপুটটা পাবো। দ্যাটস হোয়াই ইট ইজ টোল্ড ইট ইজ ডাটা ডিপেন্ড অন দি ডাটা অ্যাকুরেসি। Cannot guarantee success due to the unforeseen like natural calamities, economic changes. যদি এই ধরনের কোনো কিছু হয়ে যায় তাহলে সাকসেসটা এনশিওর করা যায় না। মে লিমিট দি ক্রিয়েটিভিটি, কেন বলছে এটা মে লিমিট দি ক্রিয়েটিভিটি? কারণটা হচ্ছে যেহেতু এটা ডাটা ফোকাস অল উইথ দি অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার, সুতরাং ক্রিয়েটিভিটির কিন্তু কোনো সুযোগ নাই যে আমি কিছু আনফোরসিন চিন্তা করব, নিজে প্রেডিকশন থাকবে, এই ধরনের ফিজিবিলিটি রিপোর্টে ওই জিনিসটা করার কোনো সুযোগ নাই। দ্যাটস হোয়াই ইট ইজ টোল্ড ইট মে লিমিট দি ক্রিয়েটিভিটি। দেন ডাটা লিমিটেশনস, ইনকমপ্লিট এবং পুয়ার ডাটা লিড টু দি কনফিউশনস। লাস্ট পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে কি বায়াস অ্যান্ড অ্যাজাম্পশনস। অ্যানালিস্ট মে বি unintentionally or intentionally
বায়াস, এই জিনিসটা কেউ এক্সপ্লেইন করেন দেখি। লাস্ট পয়েন্টটা, বায়াস অ্যান্ড অ্যাজাম্পশনস। যদি যে ফিজিবিলিটি ওয়ার্কটা করতেছে সে যদি অন্য কোনো জায়গা থেকে প্রেশারাইজড হয়ে অন্য কোনো ফ্যাক্টরের মাধ্যমে সে যদি কম্প্রোমাইজড হয়ে ফিজিবিলিটি স্টাডিটা তৈরি করে, দেন পুরাটাই শেষ হয়ে গেল। অনেক সময় হয় না? হয়। আচ্ছা, এখন দেখি আমরা গভর্নমেন্টের একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরির সময় কি যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি কি থাকে। এক্সিকিউটিভ সামারি থাকবে, সেখানে ফিজিবিলিটি স্টাডি findings along with the recommendations, then in various sections, first basic information, name of the project, sponsor ministry, project objective, estimated project cost, sector or subsector, project category, then project graphic location, project duration. These are in the as the basic information. Then introduction থাকবে, background of the project, objective of the feasibility study. এটা হচ্ছে জাস্ট সেট একটা ফরম্যাট গভর্নমেন্ট থেকে দেয়া, এর ভিতর দিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। লাস্ট পর্যন্ত আমরা বিএসআই যেটা ম্যাডাম বললেন ওই অনুযায়ী আমরা দেখবো যে বিএসআই একটা ফিজিবিলিটি রিপোর্টটা কিভাবে তৈরি হয়েছিল। Then technical and engineering analysis, environmental sustainability, climate resilience and disaster risk analysis, cost benefit analysis, human resource and administrative support analysis, legal analysis, risk and sensitivity analysis, alternative analysis. What is the alternative analysis? কি হতে পারে বলেন দেখি কেউ। Alternative analysis অপশন রাখা, আর একটা অপশন রাখা, দুইটা তিনটা অপশন রাখা, যদি এটা ফেল করে তাহলে নেক্সটটা কি হবে। Then recommendation and conclusion, lastly the annexes if there is any. কি টিপস ফর এ গুড ফিজিবিলিটি রিপোর্ট। একটা ভালো ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করার সময় মনে রাখতে হবে a good feasibility report is not just about saying yes or no, rather it should explain why, what, how. বলেন এটা একটু ই করেন দেখি, someone to describe for me. একটা ভালো ফিজিবিলিটি রিপোর্টে লিডিং ওই ধরনেরই থাকবে না যেটা ক্লোজ এন্ডে চলে যায় yes or no, এই ধরনের না হয়ে এক্সপ্লানেশনটা যেন থাকে why। বায়াস থাকতে পারে, অ্যানালিসিস তো বায়াস নাকি। যদি ইয়েস অর নো হয় তাহলে কিন্তু আর মানে একেবারে কোশ্চেনের অ্যানসারটা ওই জায়গায় ক্লোজ হয়ে যাচ্ছে। যদি এক্সপ্লানেশনটা থাকে তাহলে যিনি ফিজিবিলিটি রিপোর্টটা দেখছেন তার জন্য সুবিধা হয় ওয়াই, মানে এটা কেন হবে না, অথবা এটা হলে এর সপক্ষের যুক্তি কি কি, এই জন্য বলা হচ্ছে যে একটা ভালো ফিজিবিলিটি রিপোর্টে যেন ইয়েস নোর পরিবর্তে এই ধরনের এক্সপ্লানেশনগুলি বেশি দেওয়া হয়। Key tips: use accurate and reliable data, then be objective and unbiased, keep language clear and simple, support with charts, tables and graphs, avoid unrealistic assumptions, focus on the decision making usefulness. বাংলাদেশের কিছু দেখি, এখন দেখবো গুড ফিজিবিলিটি রিপোর্ট, এর পরের স্লাইডে দেখবো ব্যাড ফিজিবিলিটি রিপোর্ট। ফার্স্ট ওয়ান, ঢাকা মেট্রো রেল, why it is good, বিকজ এটাকে কেন ভালো বলা হচ্ছে। It's a careful urban transport demand analysis, environmental and social impact studies were done, financial planning with international support. Outcome কি হচ্ছে, আমরা এই যে ঢাকা মেট্রো রেলের reduce traffic congestion in Dhaka and faster and safer public support. Do you agree with this thing? ঢাকা মেট্রো রেলের কারণে কি আসলে কি হচ্ছে, মানে আমরা সুফল পাচ্ছি নাকি পাচ্ছি না? অনেক পাচ্ছি। দেন হাতির ঝিল প্রজেক্ট, এটাকে বলা হয় যে ইটস এ গুড ফিজিবিলিটি রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড। ওয়াই? দে কম্বাইন্ড আরবান প্ল্যানিং এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ফিজিবিলিটি, দেন সোশ্যাল এন্ড অ্যাস্থেটিক কনসিডারেশনস ওয়্যার দেয়ার। এখন এটা একটা টুরিস্ট স্পটের মতো থেকে এখানেও কিছু লোকজন ইনকাম করছে, কাজ হচ্ছে। এনভায়রনমেন্টাল রেস্টোরেশন ইন্টিগ্রেটেড উইথ ট্রান্সপোর্ট, আউটকাম কি রিডিউস ওয়াটার লগিং ওই সাইটটার জন্য, ইমপ্রুভ আরবান এনভায়রনমেন্ট এন্ড ট্রাফিক ফ্লো। Let's see two bad feasibility report for Bangladesh. Rampal Power Plant. Why it is bad? Because controversial environmental feasibility is done. Controversial. এক একজন এক এক রকম কথা বলেছে। Then concerns about impact on Sundarban. Public opposition underestimated. মানুষের অনেক কিছু রামপাল নিয়ে, বাট এটাকে বুলডোজ করে চলে গেছে।
কনসিডারেশনে নেওয়া হয়। রেজাল্ট কি? ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিটিসিজম, এনভায়রনমেন্টাল রিস্ক রিমেইন ডিবেটেড। দেন হযরত শাহজালাল এয়ারপোর্ট, থার্ড feasibility, where it went wrong, it over cost estimation and revisions, প্রজেক্টের ভিতরেই বারবার করে প্রাইস রিভিউ করতে হয়েছে, অনেক দাম বেড়ে গেছে, অনেক কস্টিং বেড়ে গেছে, চেঞ্জেস অফ প্রজেক্ট স্কোপ ডিউরিং ইমপ্লিমেন্টেশন, পসিবল ওভার এস্টিমেশন অফ ইমিডিয়েট ডিমান্ড, রেজাল্ট কি? ইনক্রিজ প্রজেক্ট কস্ট, ডিলেজ ইন কমপ্লিশন। এখন পর্যন্ত এটা আমরা ইউজ করতে পারলাম। আচ্ছা, একটা কেস স্টাডি পরে যেটা আমরা দেখাবো, বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, এই সম্বন্ধে জাস্ট অল্প একটু বলে নিই। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটটা তৈরি করার প্ল্যান হয় এই কারণে যে আমাদের ক্রীড়া ক্ষেত্রে অদ্যাবধি কোনো সাব গেমসের পরে আর কোনো সাফল্য নাই। এশিয়ান গেমস, অলিম্পিক, আমাদের যে ছোট ছোট দেশ যেখানে 5-7 লক্ষ মাত্র মানুষ, তারাও কিন্তু অলরেডি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়ে গেছে। বাট আমরা এখন তো কিছু করতে পারলাম না। কেন পারলাম না? সেই জন্য স্পোর্টস ইনস্টিটিউট নামে কক্সবাজারে একটা ইনস্টিটিউট তৈরি করার প্ল্যান হয়। সেখানে 11টা বিভিন্ন ধরনের খেলা কি হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে, এবং ওইখানে যে প্লেয়াররা যাবে তারা 20 বছর বয়সে যাবে, 4 বছর ওই জায়গায় ট্রেনিং করবে, এবং ওদের এই ট্রেনিং কারিকুলামটাকেই ধরে নিয়ে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে। এইভাবেই করা, এর মধ্যে ইন্টারন্যাশনাল কোচিং স্টাফ, দেশীয় এই সব কিছু, মানে অনেক বড় একটা মেগা প্রজেক্টের একটা প্ল্যান করা হয়েছিল। এবং ফ্রম দি ইনিশিয়াল ডেজ দিস বুয়েট ওয়াজ ভেরি মাচ ইনভলভ। আপনাদের এখানেই যে টেন্ডার প্রসেসের ওপেনিং, এভালুয়েশন সবকিছু এখানেই হয়েছে, এই ডিপার্টমেন্টের সেমিনার রুমেই। এবং ওইখানে থেকে আমরা কনসালটেন্ট নিয়োগ করি ফর দি ফিজিবিলিটি স্টাডি। এখানে দেখানো হয়েছে শুধুমাত্র স্টেপ বাই স্টেপ গিয়ে দেখেন আমরা আর ইউআইটা কি করা, ইউআই অ্যাপ্রুভালটা নেওয়া, থার্ড ইস্যু হচ্ছে পাবলিশিং ইউআই টু দি নিউজ পেপার অ্যান্ড ওয়েবসাইট, টেন্ডার ওপেনিং কমিটি, এভালুয়েশন। এর আগের ক্লাসে আমি এগুলো দেখিয়েছিলাম। এরপরে দেখেন লাস্টলি গিয়ে এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডির জন্য কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে। তো কন্ট্রাক্ট সাইন হয়ে গেল কার সাথে? ওই কনসালটেন্ট যে রয়েছিল তার সাথে। দেন পোস্ট কন্ট্রাক্ট অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ দি ফিজিবিলিটি study, it has started. Okay. Key things that looked into during the feasibility study of BSI, Bangladesh Sports Institute, কি জিনিস তখন লক্ষ্য করা হয়েছিল? টেকনিক্যাল ফিজিবিলিটিতে হয়েছিল যে is the technology available and reliable for BSI? Do we have required skill and equipment? Can the project be built and operated properly? Economic feasibility ছিল total cost, expected benefit from BSI, যে পরিমাণ কস্টিং কি হবে সেই অনুযায়ী আমরা বেনিফিট পাবো কিনা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। মার্কেট ফিজিবিলিটি ছিল ইজ দেয়ার এনি ডিমান্ড অফ এস্টাবলিশিং বিএসআই ইন বাংলাদেশ? ইয়েস, ইট ওয়াজ দেয়ার। হু আর দি ইউজার্স অফ বিএসআই? যে 11 ক্যাটাগরির 20 থেকে 24 বছর বয়সের সিলেক্টেড প্লেয়াররা হবে গিয়ে অ্যাকচুয়াল ইউজার। কম্পিটিটরস অফ বিএসআই, এই মুহূর্তে বাংলাদেশে বিএসআই এর কম্পিটিটর আর কেউ নাই, তৈরি হলে এইটাই হবে কি একটা ইউনিক project. Legal feasibility, government laws and regulations for establishing BSI, and licenses and permits required. Then operational feasibility, can BSI run smoothly in future? এই সব প্রশ্নগুলির উত্তর কিন্তু কিসের মধ্যে? ফিজিবিলিটি যারা কনসালটেন্ট করবে তাদেরকে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা উত্তর যেন তারা বের করে নিয়ে আসে, তারপরে এই উত্তরগুলির উপরে বেস করে যেন তার ফাইনাল রিকমেন্ডেশন হয়। এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি, impact of environment, that is air, water, land, pollution probability, sustainability. Time feasibility এর মধ্যে ছিল how long it will take to complete the whole project, আর time frame realistic. Last month ছিল risk analysis and mitigation of the risks involved. আচ্ছা, এখন হচ্ছে feasibility report on BSI। এতক্ষণ আমরা দেখলাম রিপোর্টটা কি আসলো। এক্সিকিউটিভ সামারিতে, this feasibility study evaluates the establishment of Bangladesh Sports Institute. The project aims to improve the skill of our players in 11 categories and win medals in international arena. Project will be implemented under Youth and Sports Ministry. That is the executive summary. The project description: name, Bangladesh Sports Institute. Location, Cox's Bazar. Objective: develop skill of players in 11 categories. Scope: train the players from age group, যেটা একটু আগে বললাম 20 থেকে 24 বছর, for a duration of they will be there for 4 years. Market feasibility: players, federations,
NSC, National Sports Council, and others have high positive acceptance. So market demand exists. তার মানে খেলাধুলার মহল চাচ্ছে যে এরকম একটা তৈরি হোক। টেকনিক্যাল ফিজিবিলিটি, ইকুইপমেন্ট নিড টু বি ইম্পোর্টেড, মানে এবং ফরেন কোচদেরকেও বাইরে থেকে আনতে হবে এবং কোচিংটা হবে ইটস এ মিক্সচার অফ ন্যাশনাল অ্যান্ড দি ইন্টারন্যাশনাল রিসোর্স। ফিনান্সিয়াল ফিজিবিলিটি, ইটস এ total cost was estimated 1,500 crore taka. Initial investment 400 crore taka, and the total expenditure will be in 4 phases in 4 years. First year 400, second year 400, third year 300, last year again 400. It's a huge one. And আসবে ইনভেস্টমেন্টের যে আমরা এই করছি রিটার্নটা এক্সপেক্ট করছে যে 5 বছর পরে, মানে একটা প্লেয়ারকে যদি আমরা এখানে 4 বছর ধরে ট্রেন করি তাহলে 5th ইয়ারে গিয়ে এখান থেকে বের হয়ে সে এশিয়ান গেমস অথবা অলিম্পিক গেমস এই লেভেলের সে গিয়ে সে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। লিগ্যাল ফিজিবিলিটি, নো মেজর লিগ্যাল রেস্ট্রিকশন, ওখানে কোনো ধরনের দিক ছিল না। এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি, ইট ওয়াজ there is a 100 years age canal in between which needs to be taken care. এক্সিস্টিং ওখানে অলরেডি যেখানে প্ল্যান করা হয়েছে দেখা গেছে যে তার ভিতর থেকে একটা প্রায় 150-200 বছরের পুরানো একটা ক্যানেলের মতো রয়েছে, যেখান থেকে ফ্ল্যাশ ওয়াটারটা বৃষ্টি যখন হয় উপর থেকে হাই গ্রাউন্ড থেকে ওই ভিতর দিয়ে চলে যায়। তার মানে ওইটাকে করা যাবে না, এটাকে মানে কোনোভাবে এটাকে বন্ধ করা যাবে না। ড্রেনেজ অফ ওয়াটার মাস্ট বি প্ল্যান্ড অ্যাকর্ডিংলি। তারপরে ওইখানে যে পরিমাণ আপনাদের ম্যাডাম সহ অন্যান্য আরো টিচার যে স্যাররা যারা আছেন, তার যে কমিটি আমরা গিয়েছিলাম তখন যখন যাই তখন দেখছি বর্ষার সিজন এবং পানিও জমে গিয়েছে, তখন এই জন্য প্ল্যান করা হয়েছিল যে ড্রেনেজটা এমন ভাবে হতে হবে যেন পানিটা সুন্দর মতো বের হয়ে যায়। ডিউরিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন salination needs to be taken care at every stage. কারণ হচ্ছে দেখা গেল ওইখানে যেহেতু একদম কোস্টাল বেল্টে, সুতরাং অনেক বিল্ডিং গুলি অল্পতেই ধরে যাচ্ছে। আপনার এই যে লবণের কারণে, সল্টিশের কারণে বিল্ডিং গুলির মধ্যে থেকে সব খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্লাস্টার খসে পড়তেছে, ইভেন দরজা জানালার যে আয়রন এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সো it has to be taken care. Operational feasibility, this project can develop the skill of the players and make them ready and fit for international tournament. Thereby, country will get positive output in the sports sector. Operational feasibility যেটা শুরুতে বলছিলাম, it is যে ওই ফিজিবিলিটি রিপোর্টটা বলবে অপারেশনাল ফিজিবিলিটি যে লং রানে গিয়ে এটা কতখানি ইফেক্টিভ হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে হ্যাঁ, it will give a good result. Time feasibility, project to be completed within 4 years in 4 phases. Budget allotment to be smooth within this time or else project will be delayed. অনেক বড় ইস্যুর ব্যাপার এটা হচ্ছে কি এর সাথে রিলেটেড ফাইন্যান্স মিনিস্ট্রিকে অ্যাওয়্যার করা যে আমাদের কিন্তু এরকম টাকা প্রয়োজন হবে, যদি একটা সময় গিয়ে বলবো না এখন দিতে পারবো না তাহলে প্রজেক্ট কিন্তু বসে যাবে। Risk analysis, high cost needs honest and transparent implementation of the project. What are weather factors due to close vicinity of the sea? There is scope of salination and needs special care in planning and execution of the project. Drainage system, a good drainage system needs to be planned. Skilled coaching staff, trainers should be selected with highest professionalism. Recruitment of the players, trainees should be based on the merit and skill only. Last for the conclusion, establishment of BSI is feasible project for Bangladesh. Recommendation, it is recommended to implement the project with a good set of project implementation team, ensuring constant budget flow and careful consideration of environmental. This was the recommendation. I have come to the end of my presentation. Last slide, it says, by failing to prepare, you are preparing to fail. It's told by Benjamin Franklin. এটা কি বোঝাচ্ছে বলেন, আপনি বলেন দেখি, বসে বলেন আপনি বলেন। আমি না স্যার, মানে প্রিপেয়ার না করলে এমনিতেই ফেল করব। যদি আমি প্রিপেয়ার না করি তাহলে আসলে ফেল করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আর লাস্টের কথাটা হচ্ছে সেই কথাটা শুরুতে যেটা বলেছিলাম যে এখানে বলছে an idea without feasibility is just a dream. For me,
5 কাঠার জমি পূর্বাচলে আর্মি হাউজিং জলসিঁড়ির জন্য ইট ওয়াজ জাস্ট এ ড্রিম টিল ফিজিবিলিটি স্টাডি ওয়াজ ডান বাই মি। যতক্ষণ পর্যন্ত আমি করি নাই, আমি সয়েল টেস্ট করি নাই। এই সয়েল টেস্টের 140-45 ফিট নিচে পাইলিং করতে কত টাকার প্রয়োজন হবে এই সব জিনিস সম্বন্ধে আমার যতক্ষণ পর্যন্ত কোনো ধারণা ছিল না, ততক্ষণ পর্যন্ত ছিল এটা আমার অনেক স্বপ্ন, অলিক মানে জানেন তো, হ্যাঁ, অবাস্তব। যখন ফিজিবিলিটি আমার জন্য ওইটুকু হচ্ছে কি ফিজিবিলিটি স্টাডি, পাইলিং এর কত টাকা লাগতেছে এবং কতটুকু মাটির নিচে যেতে হবে আমার জন্য ওইটুকুই ছিল ফিজিবিলিটি স্টাডি। যখনই আমি ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট হয়ে গেল, তখন আমি স্বপ্নটার থেকে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসলাম। সো দ্যাটস হোয়াট ইজ টোল্ড, অ্যান আইডিয়া উইদাউট ফিজিবিলিটি ইজ জাস্ট এ ড্রিম। তো ড্রিম দেখা ভালো, বাট অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করে তারপরে বাস্তবতার নিরিখে যাচাই করা উচিত। এখন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কেন আসে? আচ্ছা, কক্সবাজার কেন? কক্সবাজারটাকে ধরা হয়েছে, ইটস এ কম্বিনেশন অফ থ্রি টাইপস অফ ল্যান্ড। হিলও আছে, কোস্টাল ভিউ আছে, সমুদ্র আছে। তো এইখানে এই কন্ডিশনে করতে গেলে, যেহেতু আমি যদি নর্থ বেঙ্গলে যাই, তখন হয়তো হাইটি পাবো, কোনো দিকে শুধু প্লেইন ল্যান্ড পাবো, বাট তিন ধরনের সিস্টেম এইটা ল্যান্ডটাই আমি পাচ্ছি, এই জন্য ধরা হয়েছে যে ওই ল্যান্ডগুলো বেটার নাম্বার। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে কক্সবাজারে অলরেডি এক্সিস্টিং কিছু কনস্ট্রাকশন জায়গায় আছে, ওটাকে যদি ইউটিলাইজ করতে তাহলে কস্টিং কমে আসবে। আর প্লাস হচ্ছে গিয়ে প্লেয়ারদের কন্টিনিউ আছে 8 বছর খুব ভিগোরাস ট্রেনিং থাকে, মাঝে মাঝে বিচে যাবে, ইসে যাবে, এই মাধ্যমে কিছু মেন্টাল রিফ্রেশমেন্ট হলো। স্পন্সরের কোনো কনসেন্ট্রেশন পাওয়া হ্যাঁ। যাচ্ছে? স্পন্সর সব কিছু ওটা কস্ট বাড়িয়ে দিচ্ছে না? সবকিছু, বাট ওইটা হচ্ছে তিন ধরনের সমুদ্র, পানি, বিচ অ্যান্ড দ্য হাইল্যান্ড, এই স্মল হিলস, সবকিছুর মাধ্যমে ট্রেনিংটা তার ভালো। বলেন আর কারা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে। যদি আর কোনো কিছু জিজ্ঞাসা না থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক ফর দ্য এক্সাম।